আল্লাহর হাবিব যার গুনাহ নাই, সামনে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, সেই নবীর গুনাহ নাই, সেই নবী কেমনে নামাজ পড়ছে? আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মধ্যে আল্লাহর পয়গম্বরের নামাজ দেখে ভয় পেয়ে যেতাম। মনের ভিতরে ভয় লাগতো, আল্লাহর নবী মনে হয় রে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সেজদায় গেলে নবী খবর নেই, আরে দাঁড়ায়া থাকলে নবীর পা গুলি ফুলে যাইতো, রক্ত জমাট হয়ে যাইতো। এমনকি আল্লাহর নবীর সেজদায় গেলে আমি আয়েশা পায়ের মধ্যে সিমটি দিতাম, নবী লড়লে বুঝতাম আল্লাহর পয়গম্বর জীবিত আছে। নবীর গুনাহ নাই, আল্লাহর কুদরতি ভাবে সেজদায় পড়লে নবী এমন ভাবে নামাজ পড়তেন। একবার সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে ফজরের জামাতের জন্য অপেক্ষা করে, নবী আসে না। সমস্ত সাহাবীরা নবীর অপেক্ষায় দাঁড়ায় আছে। আরে হযরত উমর বলেন, আরে আবু বকর, আমার নবীর মনে হয় ঘুম ভাঙে না, যা না নবীরে ঘুম থেকে জাগ্রত করো। আবু বকর বলেন, একা নামাজ পড়ে চলে যাব, তথাপি আল্লাহর নবীকে ঘুম ভাঙাইয়া আমি এমন চরম বিয়াদবি করতে পারবো না। হযরত উমর বলেন, নবীর ইমামতিতে নামাজ পড়ব রে, নবী ঘুমায়। সমস্ত সাহাবীরা চেষ্টা করে, কেউ যায় না। সবাই মিলে হযরত বেলালরে ধরছে, এ বেলাল, তুই না বলছস হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আরে বেলাল, তুই যেহেতু সবাইকে ডাক দিয়ে এখানে একত্রিত করেছিস, আমার নবীর ঘুম ভাঙে নাই রে, নবীরে ঘুম থেকে জাগ্রত কর। সাহাবীদের ধারণা ছিল নবী ঘুমায় আছে, কিন্তু না, নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদায়। আরে সাহাবীরা নবীর অপেক্ষায় বেলালকে ধরছে, বেলাল যা না ভাই, একটু নবীরে ঘুম থেকে জাগ্রত কর। সবার পীড়াপিড়িতে বেলাল বাধ্য হইয়া হুজরা শরীফের সামনে দাঁড়াইছে, কিন্তু নবীরে কি বইলা ডাক দিবে কোনো ভাষা খুঁজে পায় না। আরে আমি বেলাল, আল্লাহর নবীরে কেমনে রে আমি ডাক দিব, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। বারে বারে আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক রে, আমি তোমার বন্ধুরে কি বলে ডাক দিব, ভাষা খুঁজে পাচ্ছি না। হুজরা শরীফের সামনে দিয়ে আসে আর যায়। হঠাৎ করে বেলালের মাথায় একটা শব্দ চলে আসলো। বেলাল বলতে লাগলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই কথাটা বেলাল অতীতে বলে নাই, এই সর্বপ্রথম তার জবান দিয়ে বাহির হয়ে গেল। এই আওয়াজটা নবীর কান মুবারক চলে গেল। আল্লাহর পয়গম্বর সেজদার থেকে মাথা তুলে মাথা মুবারক উঠাইয়া হুজরা শরীফের সামনে বেলালের সামনে দাঁড়াইছে। বেলাল নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখে রে, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে, রক্ত যেন বাহির হয়ে যায়। বেলাল ডাক দিয়া বলে, নবী গো, অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, বড় ভুল করেছি গো নবী, বুঝতে পারি নাই। আমরা মনে করেছিলাম আপনি ঘুমে, কিন্তু খানায় কাবার কসম করে বলতে পারি আপনি ঘুমেছিলেন না, ঘুমেছিলেন না। আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ছিলেন, আপনার চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গেছে, না জানি কতক্ষণ সেজদায় পড়েছিলেন। নবী গো, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এরে বেলাল, আয় নামাজটা শেষ করে নেই। নামাজ শেষ করে নবী ডাক দিয়া বলেন, বেলাল রে, ও বেলাল, তুই এমন ভাবে কি একটা কথা বইলা আমার আজকে ডাক দিলি, এমন সুন্দর কথা তো জিন্দেগিতে শুনি নাই রে। ও বেলাল, কেমনে ডাক দিলি আবার বলতো দেখি। বেলাল বলে, নবী গো, আমি নিজেও জানি না এই কথা কোথার থেকে আসলো। আমি আপনাকে ডাক দিতে যাই, কি বইলা ডাক দিব
ভাষা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার জবান দিয়ে বাহির হয়ে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর নবী বলে, বেলাল, এত সুন্দর একটা বাক্য আগে কোনদিন আমি শুনি নাই। বেলাল রে, এই কথাটা বড় পছন্দ লাগছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার নবীর কাছে পছন্দ লেগে গেল, আমার নবীর কাছে সুন্দর লেগেছে। এই বাক্যটা নবীরে বল, যেন ফজরের নামাজে আজানে লাগায়া দেওয়ার জন্য। শরীর থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা লাগানো হয়ে গেল। এবার বেলাল ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনার সামনে গুনাহ নাই, পিছনেও আপনার গুনাহ নাই। সারাটা রাত আপনি আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া কান্নাকাটি করেন, সেজদায় পড়ে আপনি কাঁদেন। কেন গো নবী, আপনার তো সামনে পিছনে গুনাহ নাই? আল্লাহর নবী বলেন, বেলাল, আমারে আমার মালিক এত বড় নিয়ামত দিছে রে, আমি কি আমার মালিকের শুকরিয়া আদায় করব না? আর আমরার গুনার অভাব নাই, আর আমরা নামাজের মধ্যে করি তামসা। ভাইয়ার আমার, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, এই নামাজ হলো বেহেশতের চাবি, ঠিক কিনা? নামাজ ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব? নামাজ সমস্ত আমলের মা। যার নামাজ নাই তার আমল, কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই, ঠিক কিনা? সম্মানিত সুধী, রাত অনেক হয়ে গেছে, আপনারও অনেক বিরক্ত লাগতেছে, আমি বুঝতে পারতেছি। যাই, আমার আলোচনা এখানে শেষ করে দিলাম। আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে, আমিন। ভাই, আমি যা ওয়াজ করছি এটি যথেষ্ট। ইমাইক দিয়া কথা বুঝতে পারছেন? এই আবদার সব জায়গা চলে না, কথা কম বুঝতে পারছেন? আমি যে ওয়াজটা করছি এটাই যথেষ্ট। খবর হয়েছে আজকে আমার। এরপরে তো আমি যতটুকু পারছি সিস্টেমে কথা বলার চেষ্টা করছি। আপনাদের 2 ঘন্টা সময় দিছি, বক্তৃতা কিন্তু একটুকু কম দেয় নাই। এখন যদি আপনারা আবদার করেন, এইগুলো আবদার দিয়ে করবেন আমি জানি, এই জন্য আমার কিছু আলাদা জিনিস লাগে। আবদার যেহেতু করবেন, আলাদা জিনিস দিবেন। বয়ানের পর এটা চান হিটা চান, জান বাই করে দিতাম। শ্রোতার মন জোগাইতে গেলে বক্তা মরণ লাগবো, সারা উপায় নেই। যাক, এখন দোয়া হবে, দোয়া শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আবদার রক্ষার্থে আমি একটা সঙ্গীত শোনাচ্ছি, কয়েকটা কলি, কিন্তু আজানের জন্য আবদার করবেন না। 2 ঘন্টা ওয়াজ করে যে কষ্টটা হয়েছে, আর এটা তো ভালো ঠান্ডা দিতে আমি জায়গা শেষ। এমনি আছে কোনো আয়াতও টান দিই নাই। বয়ানত আপনারা যেভাবে আমি একটু ছড়া করি, ছড়াও হয় নাই, বুঝতেই। কখন যদি আবার আজানে আবদার করেন, খাল্লা তো ওয়াজ করে বন্ধু যাবো। এই জন্য মাইকম্যানদেরকে বলবো, আপনাদের মাইক খারাপ এমনটা না, কারণ যেমন আমদানি তেমন রপ্তানি। মাইকম্যানদেরকেও বলবো, আপনারা একটু ভালো জিনিস রাখেন ভাই, আমরা আপনাদের জন্য দোয়া করবো, ঠিক কিনা? গতকালকে এক মাহফিল ওয়াজ করছি, ভালো লাগছে। আমি বলছি জেলার ভিতরে যত মাহফিল হবে এই মাইক যেন থাকে, কারণ মজা পাইলে আমাদের কথা বলতে কষ্ট হয় না। কিন্তু যদি মাইকের সমস্যা হয়, আমরারও কষ্ট হয়, হেতারারও সমস্যা হয়। এই জন্য মাইকম্যানদেরকে বলবো, ভাই আল্লাহর রাস্তে জিনিসগুলো ভালো রাখবেন, সার্ভিস ভালো দিবেন, তাহলে আমরাও আপনাদেরকে সাপোর্ট দিব, ঠিক কিনা? এই অবস্থা যদি করেন, আমরা তো রাগে আপনার প্রতি সেতি, কষ্ট হয়। সঙ্গীত নরম নরম সঙ্গীতই বালা, গরম গাইলে সমস্যা হয়। কোনো গরম গরম আপনারা যেই পরিমাণ গরম, এই তুলনায় আপনার কাছে নরম সঙ্গীতই যথেষ্ট, ঠিক কিনা? সব শীতে একেবারে যেমন এই গেছে গা। আওয়াজ দিয়ে দিব, আওয়াজ দিবেন নি? জোরে আওয়াজ দিতে, জোরে আওয়াজ। দোয়া না করে একটা মানুষও যাবেন না, হাত তুলেন, হাত লামান। যারা তুলছেন আর এখন যারা যাইব, তোলার পরে যারা যাবে কিতা হইয়া যাইব। হ্যাঁ, এখন বুঝালাইন যায় না। হন কি সঙ্গে গেতাম কন? গরম বিদ্রোহী বিপ্লবী হয়ে বিপদ ফেরা লাভ আছে। এমনি যে মুসিবত আমি আছি, চতুর্দিকে বিপদ, তাহলে আওয়াজ দিতেই
সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। আওয়াজ নাই তো গুতা দেওয়ান লাগে রে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক নি? সত্য কথা কইলি হন বিপদ। চুপ থাকবায়, বেশি মাতবায় হুজুর তুইলে কিন্তু খবর আছে। চুপ থাকবার লাগে আমরা কইয়া দিছে। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী চারা হওনি। যেই সমস্ত নাস্তিক আর মুরতাদদের দালালগুলি আমাদেরকে চুপ থাকার জন্য বলে মৌলবাদী বলে, বল জন্মের সময় তোর আজান কে দিছিল? না তোর বাপ আনতে দিছিল? কি সময় মৌলবী লাগে কে রে? খালি গিয়ে আসার সময় মৌলবী লাগে না যাইবার সময় লাগে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী চারা হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? এই সময় ফালাই যাই তার বনি, এই সময় ওইটা খাফন দিয়ে দূর, ওইটা দূর মালে তুই বলে সব বনাস মৌলবীর সাথে দিয়ে জানাজা পড়ায় লাভ নাই। মৌলবীরার বিরোধিতা করবা, আবার জানাজার সময় মৌলবী লাগবো। আমার মতে ওই সমস্ত নাস্তিকদের জানাজা পড়া উলামায়ে কেরামদের জন্য হারাম। এগুলা মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন মুনাফিকের জানাজা আপনি পড়াতে পারবেন না, রাসূলকে নিষেধ করছেন, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী চারা হওনি, ঠিক কিনা? কদিন আগে একটা কুকুর মারা গেছে, এটা একটা কুকুর ছিল। এ মরার আগে আমরা উলামায়ে কেরামদেরকে কুকুরের সাথে তুলনা করছে। এটা মরছে কুত্তা হইয়া। রে কুকুরের কুকুর, তুই মরার আগে আমরা উলামায়ে কেরামদেরকে কুকুর বলে গেছস। তুই যে কুকুরে মরলি জানাজা, তুই আবার তোর আবার জানাজা কি এর? এটার তো ডাস্টবিনে ফেলাই দেওয়ার দরকার। এটার আবার জানাজা দিছে কেটে? আচ্ছা আল্লাহ ওই মিলাই দিছে। আহা, একটা কথা আছে গ্রাম্য কথা, যেই ফুল নিন্দে, আমরা গ্রাম্য প্রবাদ, সেই ফুল ফিন্দায় আসারে। সারা জীবন পাকিস্তানরে গাইড লইছে, গাইলিতে গাইলিতে এত কুত্তা হইয়া মরছে। এখন বাংলাদেশের সমস্ত আলেমরা কয়, তুই আমরা কুকুর ডাকছ, তো তোর জানাজা আমরা পড়াইতাম করে সুরা, তোর কোনো জানাজা নাই, জানাজা ছাড়া এটা সাফা মাটি দে। তখন কোনাহানো পায় না। পাকিস্তান থেকে একটা ভাই সাহেব আমার গাইলেছেন না, আইন আপনারা শেষ কান আমি করে দেই। যারা জানাজা পড়ে এটা দাড়িও নাই, মুছও নাই, এক রাজাহার দিয়া নামাজ পড়াই দিছে, ঠিক নেই? শেষ পর্যন্ত তোর জানাজা রাজাহার দিয়ে হইছে, মিলাই দিছি না আল্লাহ। ওন রাজাহারে নামাজ পড়াইবার সময় উজু আসেননি আল্লাহ না জানে। এর লেগে বেশি চিল্লাইও না। মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই জঙ্গিবাদ, ঠিক না? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়ে বেশি ভয় পায়, তবে সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী।
বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? উদ্দুরে থাক, বেশি করার দরকার নাই। দুআ শরীক হই সবাই, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী, আমার